আল্লাহ এবং রাসূলের মেরাজ পর্ব 10। যেহেতু আমি গত পর্বে সূরা মুলুকের 3 নম্বর আয়াতের কিছু কথা বলেছিলাম, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে বলিতেছেন যে, হে দর্শক, তুমি রহমান আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখিতে পাইবে না। অতএব তুমি আবারও দৃষ্টি নিক্ষেপ করিও, কোথাও তোমার দৃষ্টিগোচর হয় কি, কিংবা কোনো ত্রুটি দেখতে পাও। সূরা মুলুক আয়াত 3 এর যে ব্যাখ্যা, আধ্যাত্মিক ব্যাখ্যা, সেটি হচ্ছে, আধ্যাত্মিক কথা যেটা আসে তা হলো আল্লাহ পাক তার বান্দার অর্থাৎ আমাদের আপন দেহের মধ্যে অন্তর্দৃষ্টি নিক্ষেপ করতে বলেছেন। কারণ আগেই বলেছি যে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তিনি আমার আপনার মাঝে বিরাজমান। সেই জন্য বলতেছে আল্লাহ পাক বলিতেছেন যে আপন দেহের অন্তর্দৃষ্টি নিক্ষেপ করো। কারণ আল্লাহ দেহের আসমানগুলি যেভাবে স্তরে স্তরে, অর্থাৎ দেহ আসমানের কথা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, সাজিয়েছেন, সেগুলি দর্শন করতে বলেছেন। এখন কেউ যদি বলেন মাথার ওপর 7 আসমানের কি হলো, আমি বলবো ঠিক আছে ভাই, তর্কে না যাই। চলুন আমি আপনি দুজনে মিলে মাথার উপর আসমান পানে তাকিয়ে থাকি, এইভাবে তাকিয়ে থাকি, আর এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করি যাতে আসমানের ওপরের স্তরগুলি দৃশ্যমান হয়। কি হবে? আমি আপনি যদি আকাশের দিকে তাকিয়ে থাকি, ওই একটা আকাশই দেখতে পারবো। এভাবে কি আর বাকি 6 আসমান দেখতে পারবো? নো, নেভার। সত্যিকার অর্থে মাথার উপর আসমান পানে তাকালে হয় নীল আকাশ অথবা কালো সাদা মেঘে ঢাকা আকাশ ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হবে না। সুতরাং এ ব্যাপারে আর কথা না বাড়ানোই ভালো। আর আমি নির্মাণ করিয়া দিয়েছি, আল্লাহ পাক বলিতেছেন, আর আমি নির্মাণ করিয়া দিয়েছি তোমাদের ওপর 7টি আসমান। সূরা আন-নাবা আয়াত 12। আল্লাহ পাক সেই মহান সত্তা যিনি সৃষ্টি করিয়াছেন 7 আসমানকে এবং উহাদের অনুরূপ 7 জমিনকে, আর সেই সমুদয়ের মধ্যে আল্লাহর হুকুম নাজিল হইতে থাকে, যেন তোমরা বুঝিতে পারো যে আল্লাহ প্রত্যেক বিষয়ের ওপর ক্ষমতাবান, আর প্রত্যেক বস্তুকে জ্ঞান দ্বারা বেষ্টন করিয়া রাখিয়াছেন। সূরা আত-তালাক আয়াত 12। এরকম অনেক সূরাতে অসংখ্য আয়াতে এই 7 আসমান ও 7 জমিন সম্পর্কে মহান আল্লাহ পাক অনেক কথা বলেছেন। তে এখন কথা হলো, যা আছে আল্লাহ পাকের এই মাকলুকাতে, অর্থাৎ সমগ্র মাকলুকাতে, বাহ্যিক দৃষ্টিতে যে মাকলুকাতগুলি আমরা দেখি, সব কিছু আমার আপনার মাঝেও আছে। এই কথাগুলি বুঝতে গেলে আপনাকে কি করতে হবে? কিতাবী জ্ঞানের বাহিরে আপনার মস্তিষ্ককে
আপনার মস্তিষ্কের ভিতরে যে আধ্যাত্মিক শক্তি লুকায়িত আছে, সেই আধ্যাত্মিক শক্তিকে, সেই আধ্যাত্মিক জ্ঞানকে জাগ্রত করতে হবে। তা আমরা পরের পর্বে আবার ফিরে আসবো। এখনকার মতো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।